দেওয়া সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে সবাই বলেন। পরে আবার বলেছেন ফাত্তাবিউহু, সুতরাং তোমাদের কাজ হলো আমার দেওয়া রাস্তার অনুসরণ করা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তৃতীয় কথা ওই আয়াতের। আল্লাহ বললেন আমার দেওয়া এই রাস্তা ভিন্ন, সেকেন্ড যত ওয়ে আছে, যত রাস্তা আছে, তোমরা কোন রাস্তাকে ধারণ করো না। তোমাদের জীবনটাকে আমার রাস্তাতেই পরিচালিত করো, আর আমার রাস্তা ভিন্ন। শয়তানের তৈরি করা যত রাস্তা রয়েছে, কোন রাস্তার অনুসারী হয় না। যদি অন্য রাস্তার অনুসারী হও, তাহলে কি হবে? আল্লাহ বলেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, শয়তানের রাস্তায় চললে তোমরা বিভাজিত হয়ে পড়বে। শয়তানের রাস্তায় চললে তোমাদের সংহতি নষ্ট হবে। শয়তানের পথের পথিক হলে তোমাদের ইত্তেহাদ ধ্বংস হবে। তোমরা শয়তানের অনুসারী হলে তোমাদের ভিতরে যে ঐক্য, এই ঐক্য দুর্বল হবে। সুতরাং ওই ওখানে কারা, ওখানে গল্প করছে কারা? সুতরাং হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর দেওয়া রাস্তার অনুসারী হয়ে যাও। এই পর্যন্ত সূরা আনআমের 153 নম্বর আয়াতের মূল ভাষ্য। এখন আমরা প্রথমে কোনটা জানবো? প্রথমে জানবো আল্লাহর রাস্তা কোনটা। সেটা তো এই আয়াতে নেই। এই আয়াতে শুধু এটাই আছে, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান। আল্লাহ বলেন এটাই আমার দেওয়া রাস্তা। কিন্তু কোনটা যে আল্লাহর দেওয়া রাস্তা আমরা অন্যমনস্ক হবেন না। যারা বসেছেন আমার এই কথা শুনতে 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 এক সময় আপনার কাছে পরিষ্কার হবে যে আল্লাহর দেওয়া রাস্তা কোনটা। এটা সূরা আনআমের 153 নম্বর আয়াতে নেই। শুধু ওখানে ওইটুকুই বলেছেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এটাই আমার দেওয়া রাস্তা।
পরেই বলেছেন ফাত্তাবিউহু, মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং আমার দেওয়া রাস্তার অনুসরণ করো, তোমাদের জীবনটাকে আমার দেওয়া রাস্তায় পরিচালনা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তায় তোমাদের জীবন পরিচালনা করো না। তোমাদের জীবন সেকেন্ড কোনো ওয়েতে পরিচালনা করো না। জীবন পরিচালনার জন্যে অন্য কোন রাস্তাকে ধারণ করো না। আমরা যেন বললাম আল্লাহ অন্য কোন রাস্তা ধারণ করলে তাতে আমাদের ক্ষতি কি? মহান আল্লাহ বললেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, মহান আল্লাহ বললেন অন্য রাস্তা ধারণ করলে তোমাদের ক্ষতি হলো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বা। যে মুহূর্তেই আমার রাস্তাটাকে, আমার দেওয়া সরল সহজ প্রাঞ্জল রাস্তাটাকে বর্জন করবা এবং যখন নিজেদের মস্তিষ্ক প্রসূত রাস্তাটা ধারণ করে নিজেদের জীবনটাকে সেই পথে পরিচালনা করবা, মহান আল্লাহ জানিয়েছেন তখন তোমরা দলে দলে বিভাজিত হয়ে পড়বা। তখন তোমাদের ভিতরের সংহতি, ইত্তেহাদ, ঐক্যতা নষ্ট হয়ে যাবে। আয়াতের বক্তব্যই পর্যন্ত। এখানে দুটো তিনটা কথা একটু ছোট ছোট করে বুঝে নেন। প্রথম কথা, ভাই এক একজন মানুষের বুদ্ধি এক এক রকম। আমার যেটা পছন্দ আর একজনের সেটা পছন্দ নয়, আর একজনের যেটা পছন্দ আমার সেটা পছন্দ নয়। আপনার যেটা ভালো লাগে আমার কাছে সেটা ভালো বলে গণ্য হয় না। আবার আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নয়। যে লোকটা আমার বিশ্লেষণে ভালো আপনার বিশ্লেষণে সেই লোকটা ভালো নাও হতে পারে। একজনের বিচারে যে লোকটা ভালো আর একজনের বিচারে সে লোকটা শয়তান। আবার আর একজনের বিচারে যে লোকটা মন্দ পাশের আর একজন লোকের বিচার বিশ্লেষণে সে লোকটা ফেরেশতা। তাহলে মানুষের জীবন কোন পথে চলবে এইটা যদি আল্লাহ মানুষের উপরে ছেড়ে দিতেন তো এক একজন মানুষ এক একটা পথ অনুসরণ করত। মানুষের জীবন কোন পথে চলবে এটা মানুষের উপরে ছেড়ে দিলে এক একজন ব্যক্তি এক এক রাস্তার অনুসারী হতো, আর যে যে রাস্তায় চলতো তার কাছে মনে হতো সেই রাস্তাটাই ভালো। এই জন্যে মানুষের জীবন কোন রাস্তায় চলবে এইটা মানুষের উপর ছেড়ে না দিয়ে মানুষের জন্যে আল্লাহ একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। একটু এগিয়ে এসে বসলে আমার ভালো হয়।
পেছন দিকটা চাপ হচ্ছে, সামনের দিকটা লোক কম। যদি একটু আমি সবে তো শুরু করেছি, এখন একটু একটু কঠিন কঠিন মনে হবে আমার কথা। আস্তে 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 দেখবেন ছাড়িয়ে যাবে। আর একটু আগান, মাঝখানটা খালি তো, আগান আর একটুখানি আগান। শ্রোতা যত কাছাকাছি এসে বসবে বক্তার জন্য তত কল্যাণজনক। ওই মাঝখানটা আবার গ্যাপ হয়ে যাচ্ছে। বাবাজি আপনারা পেছনে বসে আছেন, হ্যাঁ, এক কথা তিনবার বলতে গেলে তো সময় যাবে। এত সময় লস করান কেন? চলুন, এই পর্যন্ত তো আমার কথা বুঝেছেন নাকি? দেখবেন একই পরিবারের তিনটে ছেলে, একই বিষয়ে তিনজনের তিন রকম মত। আরে ঘটে না? হ্যাঁ না বলতে হবে তো, তারপর তো আমার ওই পরের কথাটা বুঝবেন আপনারা। একই পরিবারের তিনটি ছেলের একই বিষয়ে তিন রকম মতামত। বড়টার মতামতের সাথে মেজেটার মতামত মেলে না, মেজেটার মতামতের সাথে ছোটটার মতামত বলুন মেলে না। বড় মজার কথা, এমনও দেখা যায় যে বাপের মতামতের সাথে কোনো ছেলের মত মেলে না। এখন যদি আল্লাহ মানুষের জীবন কোন পথে চলবে সেটা যদি মানুষের হাতে ছেড়ে দিতেন, তা একই পরিবারের তিনটি ছেলে তিনটি রাস্তা ধারণ করত, আর প্রত্যেকেই মনে করত যে আমার রাস্তাটাই ভালো, আমার রাস্তাটাই সঠিক। এই জন্যে মানুষ কোন পথে চলবে বা মানুষের জন্য কোন পথটা সঠিক, এইটা নির্ণয়ের দায়িত্ব মানুষের উপরে ছেড়ে না দিয়ে সঠিক রাস্তাটা মানব জাতির জন্যে নির্ধারণ করে দিয়েছেন মানব জাতির স্রষ্টা রাব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এবার একটা মজার কথা বলি, আমার দিকে মন দেন। এই বসে আছেন, যা বলবো আল্লাহ রাজি হলে সব কোরআন হাদিসের তথ্য দিয়ে। তবে কোরআন হাদিসের তথ্য ততক্ষণ পর্যন্ত মানুষের আমল উপযোগী হয়ে ওঠে না যতক্ষণ বাস্তবসম্মতভাবে তার ব্যাখ্যা না করা হয়। যখন কোরআন বা হাদিসকে বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করা হয় তখন মানুষের বুঝবার জন্যে এবং আমলের জন্যে সেটা উপযোগী হয়ে ওঠে। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল জাতির সবচেয়ে বড় নবী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। বনি ইসরাইল জাতিতে এত বড় নবী কেউ ছিল না। হাজার হাজার নবী এসেছেন, আর মূসা আলাইহিস সালাম তাদের ভিতরে শ্রেষ্ঠ নবী। তো হযরত নবী মূসা আলাইহিস সালাম তার যুগের
শ্রেষ্ঠ শয়তান, কুখ্যাত শয়তান, নাম কি সবাই বলেন? ফিরআউন। মুসা নবী তখন মাদায়েনে মিশরে একটা মার্ডার করে মুসা নবী মাদায়েনে চলে গিয়েছিলেন। মার্ডারটাও ছিল অনিচ্ছাকৃত। মেরেছিলেন শাস্তি দেওয়ার জন্যে, কিন্তু এক ঘুষিতে লোকটা মরে যাবে মুসা নবী বুঝতে পারেন। তার জন্যে মুসা নবী অনুতপ্ত হয়েছিলেন, তওবা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। এরপরেও বলছি, এখান থেকে যেন আবার এই ধারণাটা না হয় যে নবীদের গোনাহ ছিল বা আছে। কোন নবীর কোনো গোনাহ নেই। নবীদের জীবন গোনাহ মুক্ত জীবন। আর একটু মন খুলে বলুন, নবীরা গোনাহ করে না, আর যারা গোনাহ করে তারা নবী হয় না। এই দুটো কথা মনে রাখবেন। কি কি কথা? নবীরা গোনাহ করে না, আর যারা গোনাহ করে নবী হয় না। এটা হচ্ছে মদ্দা কথা একদম। এবার ও কথার ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সব আপন জায়গায় থাক। 10 বছর মুসা নবী মিশরে ফেরেননি। আর কত বছর? ওই মাদায়েনেই কাটিয়েছেন 10 বছর, সেখানেই বিয়ে করলেন। অধিকাংশরা বলেছেন যে যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তার নাম ছিল সাফুরা। কি নাম? সাফুরা। বিয়ের পরে 10 বছর কাটিয়েছিলেন, মানে যে বছর মাদায়েনে গেছেন মিশরে মার্ডার করে, বিয়েটা ওই বছরই করেছেন। করে শ্বশুর বাড়িতে কাটালেন 10 বছর। এখান থেকে আবার হিসাবটা জানো এরম না বেরোয় যে বিয়ে করে শ্বশুর বাড়ি কাটানো মুসা নবীর সুন্নাত। নিজেরা নিজেরা জানো এরম আমার হিসাব করে নেবেন না। মুসা নবী শ্বশুর বাড়িতে কাটিয়েছেন চরম বিপদে পড়ে। চরম এক, মিশরে ফেরবার কন্ডিশন নেই। 2, মুসা নবীর চুক্তি ছিল যখন বিয়ে করেছিলেন তখন মুসা নবী বলেছিলেন আমার কাছে মোহর আনার কোনো টাকা নেই। তো মুসা নবীর শ্বশুর বলেছিলেন যদি মোহর আনার টাকা না থাকে তাহলে আমার বাড়ি 10 বছর কাজ করে মোহর আনার টাকাটা শোধ করে দাও। ওই মোহর আনার টাকা শোধ করতে যে মুসা নবী শ্বশুর বাড়িতে 10 বছর কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কারোর বাড়ির গিন্নির মোহর আনার টাকা বাকি থাকে তাহলে এই শোনার পরে আজকে বাড়ি যেয়ে শোধ করে দেন। অনেকের আছে বাকি, কারণ নেই। কে কে শোধ করেছেন মোহর আনার টাকা একটু হাত তোলেন দিন দেখি। হাত নামালে হবে না, আমি দেখে নেই একটু। অধিকাংশ যারা হাত তুলেছে তারা যুবক, মানে বয়স কম। হাত নামান। আর কিছু ধার্মিক আছেন তারা শোধ করেছেন। নগদ মোহরানা এখন একটু আগে থেকে চালু হয়েছে। ছেলেরা যারা এখনো বিয়ে করুনি ভাই, মোহরানার টাকা বাকি রাখতে নেই, ফরজ। বিয়ের মোহরানা দেওয়া কি
জোর করে বলেন না, বলেন। আজকে বাড়ি গিয়ে শোধ করে দেন। আর মৌলানার টাকা কখনো 5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এরকম কারোর জন্য ধারণ করবেন। হ্যাঁ, 2 লক্ষ টাকা 5 লাখ টাকা ধার্য হবে তার জন্য, যদি তার সামর্থ্য থাকে। চালায় ভ্যান, তার মৌলানা ধরেছে 50,000 টাকা। মাঠে জোন দেয়, তার মৌলানা 71,000 টাকা। হচ্ছে 2000 টাকা মৌলানা ভালো। কত? হ্যাঁ, নগদ 2000 শোধ করে দেবো। তবে এইটা একটু দেখে নেবেন, 10 দিরহামের কম যেন না হয়। আমি নিটটা বলতে পারছি না, তবে প্রায় 3.5 ভরি রূপোর নগদ মূল্য। শুনছেন? এটা দিয়ে যাক। মুসানবী তখন মাদায়েনে 10 বছর কেটে গেছে। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। অনেক কথা আমি ছোট ছোট করে বলছি। আল্লাহ বললেন, মুসা তোমাকে মাদায়েনের নবী করে পাঠায়নি, তুমি মিশরবাসীদের জন্য নবী। কামব্যাক করো, ফিরে যাও মিশরে, যে ফেরাউনের কাছে ওয়াহদানিয়াতের একত্ববাদের দাওয়াত দাও। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। ফেরাউনকে বলো, হে ফেরাউন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আসল অপবিত্র কারা জানেন? বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রার একদিন গোসল ফরজ হয়েছে। তো আবু হুরায়রা দেখছেন রাসূলুল্লাহ আসছেন রাস্তা দিয়ে, তো দূর থেকে দেখে আবু হুরায়রা ভাবলেন যে আমার উপরেই গোসল ফরজ, আর আমি এই কন্ডিশনে রাসূলের সাথে দিদার করব? গোসল ফরজ বুঝতেছেন তো নাকি? হ্যাঁ না উত্তর দিতে হবে। বোঝেন না? বোঝেন, সব কথা খুলে বলা যায় না। তা হযরত আবু হুরায়রা রাসূলকে দেখে নিজেকে লুকিয়ে ফেললেন। ভাবলেন রাসূলের সামনে গেলে সালাম কালাম হবে, মুসাফা করতে হবে, আর আমার এই দেহ নাপাক, এই অবস্থায় দ্যাটস ইম্পসিবল। গোসল করলেন আবু হুরায়রা, রাসূলের দরবারে এলেন, দরবারে নবাবী এলেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। যেই না রাসূলুল্লাহকে মুসাফা করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি আমায় দেখে তখন লোকালে কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, আমার উপরে তখন গোসল ফরজ ছিল। আবু হুরায়রা ভেবেছেন যে হয় রাসূল দেখেননি আমায়, আর নইলে দেখে থাকলেও পরে কিছু জিজ্ঞেস করবেন না। কিন্তু রাসূল ঠিক ঘুরিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, আমায় দেখে লোকালে তুমি? আবু হুরায়রা বললেন, হুজুর,
আমি অপবিত্র ছিলাম। আল্লাহ পাকের নবী বললেন আল মুমিনু লা ইয়ানজুস, অথবা রাসূলুল্লাহ বললেন ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। ও আবু হুরায়রা, ঈমানদার কখনো নাপাক হয় না। আরেকটু মন খুলে বলেন। খুব ভাইটাল কেস বলো এটা। ঈমানদার কখনো, বলুন বলুন, সত্যি তাই আমরা নাপাক হইনি মোটেই। ও হই, সেটা সাময়িক, স্থায়ী নয়। ধরুন কারো শরীরেই নাপাক হয়েছে, তা গোসল করতে, ভালো করে গোসল করতে 10 থেকে 15 মিনিট যাবে, 15 মিনিট পরেও পবিত্র। তাহলে ঈমানদারের নাপাকিটা স্থায়ী নাপাকি, বলুন। আসল নাপাকি হলো মুশরিকের